ভোট চুরি হয়নি, ডাকাতি হয়েছে। ডাকাতির পরেও যদি কোনো শব্দ থাকে তাহলে সেটা। উজিরপুর বানারীপাড়া অধিবাসী ভাই ও বোনেরা, আমি গতকালকে সারাদিনই ছিলাম ভোটের মাঠে। আমি দেখেছি মাঠে কোনো লোকজন নেই। কিছু উচ্ছৃঙ্খল ছেলেরা মাঠের বাইরে থেকে ডেকে ডেকে বলছে নৌকা ছাড়া কোনো ভোট নাই। আমরা ভিতরে ঢুকলাম। ঢোকার পরে আমরা দেখলাম একই ব্যক্তি বারবার ভোট দিচ্ছে। আমরা পুলিশের হাতে তাদের তুলে দিলাম এবং কোনো কোনো ভোট কেন্দ্রে আমাকে ঢুকতে না করলেন। দাদা এখানে ঢুকবেন না। আমি বললাম কেন? বললেন যে এখানে সমস্যা আছে। সমস্যা মানে ওখানে সিল পেটাচ্ছে, সেই জন্য আমাকে ঢুকতে দিলেন না। হয়তো আমার কেন জানি মনে হয়েছে যে ভোটের আগ্রহ খুব বেশি, যে মানুষের যে একেবারে মানে সবকিছু ফেলে দিয়ে ভোট দেওয়ার আগ্রহ, এটা অত বেশি মানুষের মধ্যে নাই। ওভারঅল যে এই 70% হবে 60% হবে এরকম আগ্রহটা আমি খুব বেশি যেমন দেখছি তা আমি বলবো না। 50-র উপরে গিয়ে বলাটা আমার কাছে মনে হচ্ছে অস্বাভাবিক। বলেন যে 13% ভোট পেয়ে ঢাকার একজন এমপি নির্বাচিত হয়েছেন। তো ওভারঅল যদি আপনি মিলান তাহলে আমার কাছে মনে হয় যে এটা যে খুব বেশি আমি অবিশ্বাস করবো এই জায়গা আমার নাই। তারা হয়তো অবিশ্বাস করতে পারে। আপনি এবার মনে করছেন যে নির্বাচন কমিশন কোনো আনফেয়ারমেন্ট সেটআপ করেছে, ভোট স্টাফিং হতে দিয়েছে, বা আতঙ্কিত হয়ে সংসদের মেয়াদ শেষ হওয়ার আগেই শপথ নিলেও নতুন সরকার টিকবে না। সরকারের অধীনে যে সুষ্ঠু নির্বাচন সম্ভব না তা ক্ষমতাসীন দলের নেতাদের বক্তব্যে প্রমাণ হয়েছে বলে যুক্তরাষ্ট্র খুব পরিষ্কার করে দুটো বার্তা দিয়েছে। একটা হচ্ছে নির্বাচনটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হয় না। প্রিয় দর্শক শ্রোতা, প্রকাশ্যে ভোট ডাকাতি স্বীকার করেছেন। দর্শক শ্রোতা, এবার কোনো ভোট চুরি হয় নাই। এবার কোনো ভোট চুরি হয় নাই। ভোট ডাকাতির চেয়েও যদি আরো কোনো শব্দ থাকে তাহলে এই 7 জানুয়ারি নির্বাচনে হয়েছে। দর্শক শ্রোতা, ব্যারিস্টার সুমন এমন কিছু তথ্য দিয়েছেন যেখানে অনেকে বলছেন 50% ভোট হয়েছে, 60% ভোট হয়েছে, 28% ভোট হয়েছে, কিন্তু সবগুলা তথ্য হচ্ছে মিথ্যা। সেখানে কত পার্সেন্ট ভোট হয়েছে আর কত পার্সেন্ট ভোট চুরি হয়েছে আজকের ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না। প্রমাণ সহকারে সেই ভিডিওটি রয়েছে। দর্শক শ্রোতা, সেই সাথে সাথে গামছা প্রতীকে নকুল কুমার বিশ্বাস, সেই নকুল কুমার বিশ্বাস আপনারা জানেন তিনি একজন সঙ্গীত শিল্পী। সেই সঙ্গীত শিল্পী দাঁড়িয়েছিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকীর গামছা প্রতীকে। আর সেই গামছা প্রতীকে দাঁড়িয়ে তিনি বাংলাদেশের কিছু এমন বর্ণনা দিয়েছেন, এমন কিছু তথ্য তুলে ধরেছেন যে তথ্যটি দেখলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশে ভোট চুরি হয় নাই এই কথাটি সত্য, কিন্তু এবার ভোট ডাকাতির চেয়েও বেশি হয়েছে। আজকে কিছু চাঞ্চল্যকর তথ্য রয়েছে, কেউ স্কিপ করে যাবেন না। সম্পূর্ণ তথ্যগুলো জানতে অবশ্যই পুরো ভিডিওটি দেখুন। দর্শক শ্রোতা, আমরা সেই ভিডিওতে চলে যাব। আমরা প্রথমে সেই নকুল কুমার বিশ্বাসের মুখ থেকে সেই আসল তথ্যটি শুনবো, তারপরে আমরা দেখব সেই ব্যারিস্টার সুমন, এমপি সুমন কি বলেছেন। সেই ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন দয়া করে প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও কষ্ট করে ভিডিওটি একটু শেয়ার করে দিন। একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ভোট চুরি হয়নি, ডাকাতি হয়েছে। ডাকাতির পরেও যদি কোনো শব্দ থাকে তাহলে সেটা। উজিরপুর বানারীপাড়া অধিবাসী ভাই ও বোনেরা, আমি গতকালকে সারাদিনই ছিলাম ভোটের মাঠে। আমি দেখেছি মাঠে কোনো লোকজন নেই। কিছু উচ্ছৃঙ্খল ছেলেরা মাঠের বাইরে থেকে ডেকে ডেকে বলছে নৌকা ছাড়া কোনো ভোট নাই। আমরা ভিতরে ঢুকলাম। ঢোকার পরে আমরা দেখলাম একই ব্যক্তি বারবার ভোট দিচ্ছে। আমরা পুলিশের হাতে তাদের তুলে দিলাম এবং কোনো কোনো ভোট কেন্দ্রে আমাকে ঢুকতে না করলেন। দাদা এখানে ঢুকবেন না। আমি বললাম কেন? বললেন যে এখানে সমস্যা আছে। সমস্যা মানে ওখানে সিল পেটাচ্ছে, সেই জন্য আমাকে ঢুকতে দিলেন না। হয়তো ভাববেন যে আপনি পুলিশকে ইনফর্ম করেননি কেন। হ্যাঁ করেছি, আমার ডাকে তারা সাড়াও দিয়েছেন, কয়েকজনকে ধরিয়ে দিয়েছি। তো এরপরে আমি যেটা দেখলাম, মাঠ একেবারেই ফাঁকা। কিছু কুকুর, কিছু আনসার, কিছু পুলিশ ছাড়া তেমন কোনো ভোটার চোখে পড়েনি। আমাদের কাছে সে ফুটেজও রয়েছে। হ্যাঁ, তো আমি একদম মনে করি না যে সুষ্ঠু নির্বাচন হয়েছে। তার প্রমাণ হচ্ছে কি জানেন? আমার 50,000 বিশ্বাস ফ্যামিলি, অন্তত 5,000 ফ্যামিলি তো আমাকে ভোট দিবে। তাদের সন্তান আমি। আমার 3টে বোনের বিয়ে হয়েছে উজিরপুর বানারীপাড়া। তাদের ফ্যামিলি, তাদের বন্ধু বান্ধব, তাদের আত্মীয় স্বজন তো আমাকে ভোট দেবে আত্মীয়তার কারণে। মতুয়া সমাজ আমাকে এতটা ভালোবাসে। 92-তে 92 সালে আমি স্বর্ণ পদক পেয়েছি শ্রীধাম ওড়াকান্দি থেকে। কয়েকদিন আগে আমি অশ্বিনী গোসাইয়ের বাড়ি থেকে মতুয়া রত্ন উপাধি পেয়েছি। স্বয়ং ওড়াকান্দির ঠাকুর পদ্মনাভ এবং তার স্ত্রী সুবর্ণা দেবী আমার হাতে সেই পদক তুলে দিয়েছেন। তাহলে এবার ভাবুন, আমি মতুয়া শিল্পী,
50,000 আমার রক্তের ভোট, মহেশ বিশ্বাস বংশ, এরপরে মতুয়া, তারপরে আমার বোনেরা, তারপরে দেখবেন আমার আলেম সমাজ আমার পাশে দাঁড়িয়ে আমার জন্য ভোট চাচ্ছেন, আমার জন্য লিফলেট বিলাচ্ছেন। এবং আমি যখন ওয়াজ মাহফিলে গিয়েছিলাম, আপনারা দেখেছেন নারায়ে তাকবীর বলে তারা ধ্বনি দিয়েছেন, আমাকে বুকে তুলে নিয়েছেন। অথচ আপনারা জানেন আমি কত ভোট পেয়েছি? শুধুমাত্র আমার ভোটের সংখ্যা যদি আপনাদের বলি তাহলেই বুঝবেন যে ভোট চুরি হয়নি, ডাকাতি হয়েছে। ডাকাতির পরেও যদি কোনো শব্দ থাকে তাহলে সেটা আমার ভোটের সংখ্যা মাত্র 1258। আপনারা ভাবতে পারেন এই মেনন সাহেবকে জেতানোর জন্য একটি প্রশাসন, একটি নির্বাচন ব্যবস্থা কতটা নির্লজ্জ হতে পারে। আমি 40 বছর ঘোড়ার ঘাস কেটেছি, 1258 ভোট। আমি চ্যালেঞ্জ করলাম, আপনারা বিচারকগণ আপনারা থাকুন, আপনাদের সামনে ভোট হোক। তারা তো আগেই ছেড়েই দিলেন আমাদের। দেখেন, বিএনপি যদি নির্বাচনে আসতো তাহলে কিন্তু আমার নির্বাচন করা হতো না, আমাদের কিন্তু একজনই থাকতো। আমি কিন্তু ধরেন আমি যার বিরুদ্ধে নির্বাচন করেছি উনি নৌকার নমিনেশন পেয়েছেন, বিএনপি আসলে কিন্তু আমি উনার পক্ষে নির্বাচন করতাম। কিন্তু এখন বিএনপি যে আসেনি, এখন উনাদের নানা রকম কমপ্লেন থাকতে পারে। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে, বাস্তবতা হচ্ছে গিয়ে উনারা এখন একেবারেই পেছনে পড়ে গেছেন। উনাদের কিন্তু এখন আমাদের আলোচনা কিন্তু পুরো বাংলাদেশ জুড়ে হচ্ছে যে মন্ত্রী এটা ভালো হয়নি, এটা ভালো হয়েছে, এরকম হচ্ছে। কিন্তু উনারা যে দাবি করতেছেন আমি ব্যক্তিগতভাবে মনে করি তাও ডিসপিউটেড কোয়েশ্চেন অফ ফ্যাক্ট। না, আমি সাকিবের একমত হতে হবে না, আমি আপনার সাথে একমত না। আমি আপনারা জানতে চাইতে পারি যে আপনার মাথায় কি মনে হয় যে নির্বাচন কমিশন ঘোষিত যে নাম্বার 41.8% লোক এবার ভোট দিয়েছে, অর্থাৎ প্রতি 10 জন ভোটারের 4 জন ভোটার ভোট দিয়েছেন, এটা কি আপনার কাছে ফ্যাক্ট মনে হয়? আমি অবশ্য ঢাকার বাইরে যাইনি, আমি আগেই বলে রাখি আমি মাত্রই 7-8টা কেন্দ্র দেখেছি। কিন্তু বিষয়টা হচ্ছে কি, আপনি আমাকে বলেন যে 41.8% আপনার কাছে রিয়েলিস্টিক মনে হয় কিনা? যেমন আমার এলাকায় যেটা আমি তখন তো আমি সারা বাংলাদেশ নিয়ে একেবারেই কনসার্ন ছিলাম না। আমার এলাকায় 50% অ্যাবভ, আমার এলাকায় 50% অ্যাবভ। কিন্তু ওভারঅল আমার কেন জানি মনে হয়েছে যে ভোটের আগ্রহ খুব বেশি, যে মানুষের যে একেবারে মানে সবকিছু ফেলে দিয়ে ভোট দেওয়ার যে আগ্রহ, এটা অত বেশি মানুষের মধ্যে নাই। ওভারঅল যে এই 70% হবে 60% হবে এরকম আগ্রহটা আমি খুব বেশি যে এমন দেখছি তা আমি বলবো না। কিন্তু বিষয়টা হচ্ছে কি, আমার এলাকা বা আমার পাশাপাশি এলাকা যতগুলাতে আমি দেখলাম যে ভোট 40% হওয়াটা অস্বাভাবিক আমার মনে হচ্ছে না, তবে 50-র উপরে গিয়ে বলাটা আমার কাছে মনে হয়েছে অস্বাভাবিক। এখন এটা আবার ডিপেন্ড করে কিছু কিছু সেন্টারে, হয়তো আপনি যেটা বললেন যে 13% ভোট পেয়ে ঢাকার একজন এমপি নির্বাচিত হয়েছে। ওভারঅল যদি আপনি মিলান তাহলে আমার কাছে মনে হয় যে এটা যে খুব বেশি আমি অবিশ্বাস করবো এই জায়গা আমার নাই। আপনারা হয়তো অবিশ্বাস করতে পারেন। আপনি এবার মনে করছেন যে নির্বাচন কমিশন কোনো আনফেয়ারনেস অ্যাডাপ্ট করেছে, ভোট স্টাফিং হতে দিই? আমি তো এটারই রেজাল্ট হয়নি বলেই তো আমি আসতে পারছি, নাহলে আমি আসতে পারতাম না। না, আপনারটার ব্যাপারে আসলে সাকিব ভাই কোনো ডিসপিউটও করতে চাচ্ছেন না, আপনার ব্যাপারে এককভাবে আলোচনাও করতে চাচ্ছেন না। তিনি বলছেন সার্বিকভাবে। আমি যতটুকু প্রশাসনের সাথে আলাপ করছি, আমার পুরো সিলেট বিভাগ। আচ্ছা, তাইলে আইজিপি সাহেবের ভাই কিভাবে ফেল করে? আপনি বলেন, যদি প্রশাসন যদি কোনোভাবে এখানে যদি কি করতো, প্রশাসনে যদি আপনি বলেন যে প্রশাসন শাসন করছে, এটা হচ্ছে একটা গ্র্যান্ড ডিজাইনের অংশ, এরকমও বলেন কেউ যে আইজি সাহেবের ভাই ফেল করবেন, প্রেসিডেন্ট সদস্য ফেল করবেন, তারপরে এগুলি গ্র্যান্ড ডিজাইনের প্রতিমন্ত্রী। আপনি যদি এই কথাগুলো বলেন তাহলে এই ডিজাইনারের মধ্যে আপনিও আছেন। থাকতে হয় না, আমি তো অবজারভার, আমি ডিজাইন দেখি তো। আপনি যদি ডিজাইনের কথা বলেন তাহলে নিশ্চয়ই আপনার কাছে ইনফরমেশন আছে, আপনি আমাকে এটার একটা প্রুফ দেন, আমি আপনারে নিয়ে হাইকোর্টে যাই। ইনফরমেশন না, আমি এক ধরনের অবজারভেশনের কথা বলতেছি। প্রিয় দর্শক ও আমার কলেজের ভাই বোনেরা, আপনারা সেই নকুল কুমার বিশ্বাস এমন সেই এমপি সুমনের কথাগুলো শুনতে পারলেন। সেই কথাগুলো শোনার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। দয়া করে ভিডিওটি শেয়ার করে দিন, যেন সারা বাংলাদেশের জনগণ, সারা বাংলাদেশের মানুষ বুঝতে পারে, দেখতে পারে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে। আল্লাহ হাফেজ।